অত্যন্ত লাক্সারি কম। এটা তো আমি রেলের কথা রেলটা ভায়াবল না, আমরা যেটা করছি এটা তো ভায়াবল না। এই ৬০০ কোটি টাকা দিতে পারতেছে না আমাদের, ওদের টাকা নাই। স্যার যদি ভোলা বরিশাল সেতু এবং ভোলা লক্ষ্মীপুর সেতু হয়ে যাবে, যদি আমি এখানে অপশন না রাখি তাহলে কিন্তু ভোলা লক্ষ্মীপুর সেতু যখন হয়ে যাবে তখন কিন্তু যে রেল নেটওয়ার্ক বলেন চিন্তা প্রভিশন টাকা যায়, এটা তো কষ্টের বিষয় আছে। আমরা তো ওইটা নিয়ে চিন্তা করছি, আপনি বললেন কারণ এক হইলে পরে আলাদা করা যাবে। চিটংয়ের সাথে পায়রা, আমাদের চিন্তা হচ্ছে চিটংয়ে পায়রা কানেক্ট করা, থ্রো ভোলা, তাহলে তো বন্দর টু বন্দর কানেকশন হবে। আপনার মাঝখানে বলা অটোমেটিক তখন একটা সার্কেল হবে, তখন আমরা সরাসরি চিটংয়ের বাড়ি যেতে পারবে, খুলনা থেকে চালনা থেকে বা পায়রা থেকে যেতে পারবে, ঢাকা থেকে যেতে পারবে। আজকে নাই কালকে যাওয়া হবে না, নট লাইক আমরা চিন্তা তো করতে হবে। বহুমুখী বলছেন তো, নাম না থাকলেও বহুমুখী হইতে পারে, নামে যদি আসে কাজটা দরকার, আমরা ইনকর্পোরেট করা যায় কিনা আমি বলবো। স্যার, আমরা যে গত পরশুদিন আপনাদের সাথে বসছি, আসলে ওইটা তো সবাই আমাদের আলোচনা আসছে। আজকে যে সেতু কমিটি, এটা আমার যে দাবিগুলো এগুলো সব আছে, আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো যে নদী ভাঙ্গনের যে বিষয়টা। আমাদের যতগুলো গ্যাস কূপ, আপনার ৩৫ সরের মধ্যে ২৯টা গ্যাস কূপ হবে ইনশাআল্লাহ। আর এখন আপনার এই যে সিসমিক সার্ভের মাধ্যমে ভোলাতে যেখানেই আপনার পরীক্ষা করতেছে ওইখানেই গ্যাস পাচ্ছে। ভোলা সদরেও জি জি আমার সদরেও যে আমাদের গ্রামের বাড়ি বাপ্তা, এখানেও এখন গ্যাস পাওয়া গেছে। জমি এখন জি আমার প্রস্তাবটা হলো স্যার, এত আয়োজনে এত কিছু, কিন্তু যদি নদী বাঁধে স্থায়ী ব্যবস্থা না করা হয় তাহলে মেরিন ড্রাইভ যে আমাদের যে স্যার আমরা ভোলাতে আনুষ্ঠানিক 92 থেকে ভোলাতে গ্যাস উত্তোলন 33 বছর হইল। 33 বছরে তো স্যার ভোলাতে বছরে যদি ইয়ারলি একটা করে মিল ফ্যাক্টরি হইতো তাহলে 33টা মিল ফ্যাক্টরি হইতো। এইটা তো না, এটা তো আমাদের বাণিজ্য মন্ত্রী ছিল ভোলা, অন্যান্য আপনারা না, এটা যে সারের উপদেষ্টা করে টাকা বসল তারা টাকা ইনভেস্ট করে না, এটা হলো যে গ্যাসের টাকা। আমাদের রিয়েলাইজ করতে হবে যে এটা আসলে দরকার, অনেকগুলো যৌক্তিক দাবি আছে। ব্রিজটা একটা দাবি, গ্যাসের বিষয় আছে, সেখানে হাসপাতালের বিষয় আছে, আমাদের মেডিকেল কলেজ স্থাপন করার বিষয় আছে, বিশ্ববিদ্যালয়ের বিষয় আছে, তারপরে আপনাদের পর্যটকদের বেরিবাদ বা স্থায়ী নদী বাঁধ করে যদি পর্যটন হাব করা যায়, এগুলো তো দেশের জন্য দরকার। তো সরকার আশা করি সবগুলোতে নজর দিচ্ছে এবং আমরা এখান থেকে আসার পরে আমি আমাদের বিশেষ সব যে আমাদের মাননীয় উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা, আমি স্বাস্থ্য সচিবের কথা বলেছি, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিবের সাথে কথা হয়েছে, যার যার রিলিভেন্ট আমাদের, এবং আমি কষ্ট করে চারজন ডাক্তার, আমি আমাদের বেসরকারি আমরা অর্ডারটা তো পার্সোনালি বাস্তবায়ন করি, ইউআই কল করে এক্সপ্রেস অফ ইন্টারেস্ট যে কারা কারা আগ্রহী কাজটা করতে, তখন কুমারগুলো অ্যানালাইজ করে আমি করলে পারবো না, আমি করবো, এটা করলে কি লাভ হবে, কোনটা করলে আমার কি, তারা অ্যানালাইজ করতেছে। এই অ্যানালাইসিস করতে বিনা গভর্নমেন্টে কুমার গেছে, তারাও আগ্রহী আছে, তারা আমাদের সাথে কথা বলছে, তাদের লোকালিটির কথা বলছে, কিন্তু আপনার যারা একটা স্টেট একটা বিষয়, আমরা এক্সপার্টদেরকে দিয়ে দিলাম, 2 দিন পরে কাজ করতে চলে গেল, নতুন চলতে পারবো বুঝতে পারছেন, বিবেচনা করে তোমার নাম যদি প্রপোজাল করে পাঠাও, ওয়েলকাম হবে, তাদেরকে বলছে বা তাদের পক্ষে যারা ইনফ্লুয়েন্সিয়াল আমাদের সাথে কথা বলে ওনাদেরকে এই কথা বলেছে যে রেডি আছে, we are welcoming them. So we are waiting to accept the proposal from Japan side. এই অবস্থা যেটা খুব সহজ আশা করি তারা তো খুব আমি হিসাব করে কথা বলে রাষ্ট্র যখন দেবে তখন সেও বুঝবে যে এই দক্ষিণে আমি দিচ্ছি যে কাজটা করতে পারবে কিনা, কারণ তখন জাপান আমাদেরকে সাজেশন দেবে যে মিস্টার এক্স কোম্পানি উইল ডু দিস ওয়ার্ক। এই জন্য আমরা এখন আমরা অপেক্ষার মধ্যে পড়ে গেছি। তো এইটা আমাদের প্রথম কনসার্ন, বাট আমরা যেহেতু জিনিসটা অতি গুরুত্বপূর্ণ, জাপানের কোনো কোম্পানির আগ্রহ না থাকে সেখানে আমরা ইডিসি আর কোরিয়ান কোম্পানিকে আমরা পাইপলাইন রেখেছি।
ইডিসিএফ যে পাইপলাইন বলা হয় সেখানে আমরা এটাকে ঢুকিয়ে রাখছি। ইডিসিএফ লোনটা একদম সলভ, শূন্য 1 পয়সা থেকে 5 পয়সা বা 50 পয়সার মতো তারা লোন দেয়। জাপান তো 70 পয়সা, সেটা 1.5 টাকা করে যাচ্ছে। ইডিসিএফ এর লোনটা এখনো সলভ, কিন্তু লোন হিসেবে নিতে হবে, তখন আমরা পিপিপিআর পাবো। আমাদের টার্গেট আমাদের টাকা না দিয়ে কিভাবে করা যায়, কারণ লোন আর বাড়াতে চায় না, আর কত বোঝা মাথায়। এই জন্য একটু কালক্ষেপণটা হচ্ছে। তারপরে যদি দুধের মান বুঝবেন, তারপরে আমরা যেটা কাজ আগে রাখতেছি, এটা একটা সমীক্ষা আগে হয়েছে। সমীক্ষা হওয়ার পরে কিছু চ্যালেঞ্জ সেখানেও আছে, যেমন ওই আপনার এরিয়াটা তো ইংলিশের ব্রিডিং পয়েন্ট ব্রিডিং পয়েন্ট একটু ঘুরে আমরা যাচ্ছি, এছাড়া আপে বা ডাউনে নিয়ে আরো একটু অ্যাডজাস্ট করা যায়। ম্যাগনেট বেশি, তেতুলিয়াটাই কম। তেতুলিয়া কালা বদলের পুরো জোনটাতেই আপনার আছে। পরিবেশবাদী আমরা নাই, এই প্রশ্ন অলরেডি পাঞ্জন উপদেষ্টা তুলছে, এই প্রশ্ন মৎস্য উপদেষ্টা তুলছে। এই জন্য আমরা একটা অ্যালার্ট হচ্ছে যে আগেই আমরা ডিজাইনে চিন্তা করতেছি যে যদি একটা প্রশ্ন আসে তাহলে এটাকে আরো আগে নেওয়া যায় কিনা, নিলে উজানের দিকে নিয়ে গেলে তাই আমরা পারপাস সার্ভ করলে যাতে ওই জায়গাটা আনডিস্টার্ব থাকে। সেটা তো ন্যাশনাল অ্যাসেট, সেখানে আপনাদের অনেক হাজার হাজার লোকের কর্মসংস্থান করছে। আর একবার নষ্ট হয়ে গেলে 25 বছর, তারপর এটা আমাদেরকে দিয়ে দেবে। এগুলো তাদের পলিসি, বা 30 বছর চুক্তিতে যেটা থাকে, এটা টাইম থাকবে। এই টাইমে তারা বানায় দিয়েও খরচ সব পাবে, বানায় তারা এই টাইম পর্যন্ত ফি নিতে থাকবে। 25 বছর তারা ক্যালকুলেট করবে যে আমার নির্মাণ বেঁধে যাবে এবং আমি এত টাকা লাভ করবো। ব্যবসায়িক হিসাবে ওনাদের মাল কিনে কিনা তো লাভ, বিক্রিত লাভের চিন্তা, দ্বিতীয় লাভ হলে তখন তারা আগাইতে না পণ্য আমরা কিনবো। সেম তাইলে তারা চিন্তা করছে যে এটা আমার এন্ট্রি আছে, এক্সিট নাই। মানে এন্ট্রি আছে, এক্সিট নাই। আমি ঢুকলাম, ঢোকার পর ওখান থেকে বাইরে কোথাও যেতে পারছে, আবার আমাকে ফেরত এদিকে আসতে হচ্ছে। এই জন্য ইকোনমিক্যালি প্রাথমিকভাবে এটা বায়াবল না, কিন্তু আমরা গ্যাস লাইনটা দিব, চিন্তা করছি বিদ্যুৎ লাইনটা দিব। আপনাদের ওই যে ইন্টারনেট বা ওই লাইনগুলো এটা লাগু থাকবে, কমিউনিকেশন নেটওয়ার্ক যাতে এই লাইন দিয়ে হতে পারে। তাহলে এখানে আবার গ্যাসে আলাদা লাইনগুলো অনেক টাকা ব্যয়, সেটা কিন্তু খরচ অনেকটা কমে আসবে। এটা আমাদের একটা গ্যাসের তো চাপ আছে আমাদের, আপনাদের চাপ দিতে সাইকেলরা যে ওর নামে নাম বিদ্যুৎ সচিব, জ্বালানি সচিব, যে আমার একসাথে কাজ করছি আমরা, আমার পরের ব্যাচে না ডিফেন্ট ব্যাচে আলিমাম স্যারের সিস্টেম বুঝাচ্ছিল। তো ও বলে স্যার তাড়াতাড়ি করেন, সরকারেরও চাপ আছে, চাইলে তার গ্যাস লাইনটা আলাদা করা লাগবে না, নিজের মধ্যে একটা টাইপ দিয়ে তবে আমরা আমাদের ইঞ্জিনিয়ার সাথে দায়িত্ব দিতেছে। তাদের ডিজাইন আছে, বর্তমানে বাস্তবতা ডিজাইনটা একটু রেডি করে, যাতে যে পার্টি কাজটা দ্রুত শুরু করতে পারে। এ হচ্ছে মানে আমাদের কাছে আপনাদের খবর রিগার্ডিং ব্রিজ। ব্রিজের বিষয়ে আমরা একমত, সরকার একমত এটা করবে। এই জন্য যে জাপানের 7th প্ল্যাটফর্ম মিটিং 11 থেকে 13 মার্চ এটা টোকিওতে হয়েছে। আমি জয়েন করছি 26 ফেব্রুয়ারি। আর আমার প্রথম অ্যাসাইনমেন্ট বিদেশে যেতে পারে, আমার 6টা প্রজেক্ট ছিল, আমাদের 2টা হলো আমাদের এই ব্রিজ। তো যাইতে পারে না, মানে যেহেতু জয়েন করছি নতুন জিও হয়ে গেছে, আমার উপদেষ্টা বলতে প্রধান উপদেষ্টা নতুন জিও কথা চায় না, তুমি দেশ থেকে জয়েন করো। আমি অনলাইনে দেশ থেকে জয়েন করছি, আমার এই পার্সোনাল জয়েন করে আমরা ডাইরেক্ট গভর্নমেন্ট রিলে করতেছি। আর জাপান কোরিয়াটা আমরা সেকেন্ড লাইনে রাখছি, যেটা ভাগবতিক বুঝি, তাইলে আমরা কোরিয়া থেকে যাবো। এটা সেকেন্ড লাইন ডিফেন্স করেছে আমাদের একটা। আর থার্ড লাইন ডিফেন্স যদি সরকার পরিবর্তন না পলিটিক্যাল ওয়ান বলতেই পারে যে না আমি করবো, আলাদা হিসাব। আপনাদেরও বিভিন্ন লোকজন আছে, বড় বড় লোকজন রিপ্লেস করতে পারে, আমি বুঝতে পারছি যে থার্ড অপশন। আমরা চাইতে এর আগে আমরা ঠিক দেশের আগে আগাইতে চাই। এই হচ্ছে রিগার্ডিং ব্রিজ। গ্যাসের বিষয়টা সেন্সিটিভ, আপনারা জানেন যে আমাদের মাননীয় উপদেষ্টা একটা কথা বলতে কেমন পর্যন্ত দেওয়া সম্ভব না। এটা অর্থ হলো ওনারা এমনভাবে অন্য জায়গা থেকে বলছে, উনি বোঝানোর জন্য বলছেন, উনি সিলেটে গিয়ে কথাটা বলছেন। সিলেটে তো আমাদের মেইন গ্যাস উৎপাদন, এখনো বিবিয়ান, এখন আমাদের লার্জেস্ট বিবিয়ান গ্যাস পেয়ে বাংলাদেশের 90% আসে, 90 না, অ্যারাউন্ড 65 to 70% আসছে সিলেট। আছে ভোলা, চিরমে কিছু আছে, তো ভোলা বলতাম এই বিষয়ে কোনো দ্বিমত নেই। এখন যুক্তিটা দিতে হবে, আমার বাড়িতেও রাইটার তোলা আছে, আমার বাড়িতে আমরা কোনো পাইনি কেন একই করেছে। হাজার অর্থমন্ত্রী যে হাউজান আব্দুল বলছে যে রাইজার থেকে কি হবে, গ্যাস দিতে পারবো না,